ভারী বৃষ্টি আর ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তলিয়ে গেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর। পানি উঠেছে আশপাশের অন্তত 10টি গ্রামে। পানির তোড়ে একটি সেতু ভেঙে আখাউড়া আগরতলা সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। পানিতে ডুবে মারা গেছে দুজন। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুজ্জামান পলাশ। পলাশ পলাশ এই যে আখাউড়া স্থলবন্দর তলিয়ে গেছে এবং 10 গ্রামে পানি উঠেছে, সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। রূপা, একটু নতুন করে নেই। এই তলিয়ে যাওয়ার সংখ্যা এখন পর্যন্ত জেলা প্রশাসনের হিসাব অনুযায়ী 36-এ থেকেছে। আপনি জানেন যে আজ সকাল 10টা থেকে 11টা নাগাদ হচ্ছে এখানে যে হাওড়া নদী রয়েছে ভারত থেকে এসেছে, সেটির কিন্তু বাঁধ ভেঙে গেছে এবং বাঁধ ভেঙে নতুন নতুন করে আমাদের যে আখাউড়া পৌর এলাকা রয়েছে সেই এলাকা সহ বিভিন্ন অঞ্চল কিন্তু নতুন করে প্লাবিত হচ্ছে। ইতিমধ্যে প্রায় 11টি হচ্ছে আপনার জেলা প্রশাসনের পক্ষ থেকে শেল্টার হোম খোলা হচ্ছে, আশ্রয় কেন্দ্র, এবং সেসব আশ্রয় কেন্দ্রে প্রায় 150 শতাধিক পরিবার কিন্তু সেখানে আশ্রয় নিয়েছে। এই বন্যায় কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 1500 পরিবার। তাদের মধ্যে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে শুকনো খাবার, পানি, নিরাপদ খাবার পানি বিতরণ করা হচ্ছে। এখানে উদ্ধার অভিযানে নেমেছে সেনাবাহিনী। তারা স্পিড বোট নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় যেখানে মানুষজন আটকে আছে সেসব এলাকায় যাচ্ছে এবং তাদেরকে উদ্ধার করার চেষ্টা করছেন। আমি যে জায়গাটিতে আছি, এই আমার ঠিক পেছনেই কিন্তু আখাউড়া আগরতলা যে আন্তর্জাতিক সড়ক রয়েছে, সেই সড়কের যে নির্মাণাধীন ব্রিজ ছিল, পাশে যে বেলি বৃষ্টি ছিল সেটি ভেঙে পড়েছিল এবং এর ফলে কিন্তু আজকেও এই আখাউড়া স্থলবন্দর দিয়ে যাত্রী পারাপার এবং সকল ধরনের স্থলবন্দরের যে পণ্য আমদানি রপ্তানি সবকিছু বন্ধ রয়েছে। তো এখন বলা যাচ্ছে যে এভাবে যদি আপনার হচ্ছে পানি বাড়তে থাকে সেই ক্ষেত্রে কিন্তু সেটি একটি আরো ভয়ঙ্কর রূপ নেবে এখানকার। তো প্রশাসনের পক্ষ থেকে আসলে চেষ্টা করা হচ্ছে সবকিছু মিলিয়ে এখন উপরের পানির চাপ এবং এখানকার বৃষ্টি দুটার উপর নির্ভর করতে হচ্ছে এই বন্যার কতটুকু ভয়াল হতে পারে। রূপা, এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া থেকে। জি জি পলাশ, আপনাকে অনেক ধন্যবাদ।